নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। কেন্দ্র ও রাজ্য সরকার এক। আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের রাজ্যে বাজেটে কি বেতন বৃদ্ধি হতে পারে? অর্থাৎ সমকাজে সমবেতন শুভেন্দু অধিকারী মহাশয় যেটা বলেছে সেটা কি হতে পারে? কেন্দ্র সরকার রাজ্য সরকার যেহেতু এক, অনারিয়াম কি কেন্দ্র সরকার বাড়াতে পারে? প্রতীক্ষার কি অবসান হতে যাচ্ছে? কি আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে কথা বলবো। অঙ্গনওয়াড়ি আশা দিদিদের নিয়ে কি আপডেট আসছে সমস্ত কিছু বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। কেন্দ্র ও রাজ্য একই সরকার, দীর্ঘ প্রতীক্ষার কি তবে অবসান হতে চলেছে? নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের লাখ আইসিডিএস এবং আশা কর্মীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। রাজ্যে নতুন রাজনৈতিক সমীকরণ আর কেন্দ্রে মোদী সরকার, এই ডবল ইঞ্জিন সরকার কি এবার ভাগ্য বদলাতে চলেছে? আমাদের অঙ্গনওয়াড়ি দিদিদের বাজেটে কি বড় সড়ো বেতন বৃদ্ধির ঘোষণা হতে চলেছে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা জানেন রাজ্যের আইসিডিএস কর্মী এবং সহায়িকারা দীর্ঘদিন ধরে স্থায়ী কর্মীরা মর্যাদা এবং সম্মানজনক বেতনের দাবিতে আন্দোলন করে আসছেন। এবার রাজ্যের শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে নতুন রাজনৈতিক হাওয়া বদলে গেছে। নির্বাচনের আগে এবং পরে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ডবল ইঞ্জিন সরকার এলে কর্মীদের বঞ্চনার দিন শেষ হবে। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে অতিরিক্ত ভাতা বা অনারিয়াম বাড়ানোর প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আসন্ন রাজ্যে বাজেট অঙ্গনওয়াড়ি কর্মীদের মূল বেসিক পে বা রাজ্য সরকারের অংশের ভাতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার জল্পনা তুঙ্গে। সামাজিক সুরক্ষা উৎসব বোনাস নিয়েও বড় ঘোষণা আসতে পারে। কেন্দ্রে মোদী সরকার যেহেতু আসে, এবার আসা যাক কেন্দ্রের ভূমিকায়। কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় রয়েছেন। আইসিডিএস কর্মীদের বেতনে একটি বড় অংশ আসে কেন্দ্র সরকারের সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ 2.0 এই প্রকল্পের তহবিল থেকে। মূল পয়েন্ট, দিল্লি থেকে কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রকের দেশ জুড়ে অঙ্গনওয়াড়ি আশাকর্মীদের কাজের মূল্যায়ন করছে। যেহেতু পশ্চিমবঙ্গ এখন কেন্দ্রের সঙ্গে একই মতাদর্শের সরকার, তাই রাজ্য এবং কেন্দ্রের সমন্বয় অনেক সহজ হবে। কেন্দ্রীয় বাজেটে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে মাসিক সাম্মানিক ভাতা অনারিয়াম এক ধাক্কা অনেকটাই বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা চলছে বলে খবর। ডবল ইঞ্জিন সরকারের সুবিধা ভবিষ্যৎ ভাগ্য এখানে। তাহলে পশ্চিমবঙ্গ আইসিডিএস কর্মীদের ভাগ্য আসলে কী ঘটতে চলেছে? ডবল ইঞ্জিন সরকারের সবচেয়ে বড় সুবিধা হলো উন্নয়নমূলক কাজের ফাইল আটকে থাকবে না। মূল সুবিধা, কেন্দ্রীয় ফান্ডে দ্রুত ছাড় পাবে। আগে কেন্দ্রের পাঠানোর টাকা ঠিকমতো রাজ্যে খরচ করছে না বা নাম বদলে দিচ্ছে, এমন বহু অভিযোগ উঠত। সেখানে সেই দ্বন্দ্ব মিটে যাবে। স্মার্ট অঙ্গনওয়াড়ি পরিকাঠামো শুধু বেতন বৃদ্ধি নয়, কাজের পরিবেশ উন্নত করতে মোবাইল ফোন বা ট্যাবের ব্যবস্থা এবং কেন্দ্রগুলোকে স্মার্ট করার জন্য বাড়তি অনুদান মিলবে। গ্র্যাচুইটি পেনশন সুবিধা পাওয়া যাবে। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে আইসিডিএস কর্মীদের গ্র্যাচুইটি এবং অবসরের পর নিশ্চিত পেনশন বিষয়ে একটি স্থায়ী নীতি তৈরি করতে পারে এই ডবল ইঞ্জিন সরকার। সব মিলিয়ে আইসিডিএস আশাকর্মীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটে এক ঐতিহাসিক বেতন বৃদ্ধির দিকেই ইঙ্গিত মিলছে। তবে সরকারিভাবে চূড়ান্ত বাজেট ঘোষণা না হওয়া পর্যন্ত আমাদের নজর থাকবে খবরের দিকে। আপনাদের কী মনে হয়, ডবল ইঞ্জিন সরকার কি পারবে অঙ্গনওয়াড়ি দিদিদের মুখে হাসি ফোটাতে? আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সমস্ত আইসিডিএস বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।